তলা পল্লীশ্রী সংঘ। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগুইয়াটি নারায়ণতলা পল্লীশ্রী সংঘের কালীপুজো এবছরের থিম ছিল নারী শক্তি। সোমবার এই পুজোর দ্বারোদ্ঘাটন করেন মুম্বাই চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। ফিতে কেটে তিনি পুজোর সূচনা করেন। মঞ্চে ছিলেন পল্লীশ্রী সংঘের সভাপতি স্বপন ভান্ডারী এবং সম্পাদক অনুপ দে ওরফে বাপ্পা। ছিলেন পুজোর প্রধান পৃষ্ঠপোষক মনোদীপ মুখোপাধ্যায় ও সোমা মুখোপাধ্যায়। পুজো প্রাঙ্গণে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাবেকি ধাঁচে তৈরি মাতৃমূর্তি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মৃন্ময়ী মায়ের অঙ্গে তৃন্ময়ী আবেগ সঞ্চারিত হয়। ওঙ্কার বাংলার বিচারে এই বছরের সেরা মৃন্ময়ী মূর্তির দ্বীপ সম্মান জিতে নিল বাগুইয়াটি নারায়ণতলা পল্লীশ্রী সংঘ। ওঙ্কার টিভির পক্ষ থেকে আমি পিয়ালি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। এখানে এসে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। বাস্তবিক প্রেক্ষাপট আমরা সবই জানি, তো একটু চারপাশটা দেখে নিলে মণ্ডপে আমরা বুঝতে পারবো যে মণ্ডপ কী নিয়ে। একটু মণ্ডপের উদ্যোক্তা কর্মকর্তাদের সাথে কথা বলবো, জেনে নেব এই মণ্ডপ অর্থাৎ পল্লীশ্রী পশ্চিম নারায়ণতলা বাগুইহাটির এবারে ৪৫তম বর্ষে পড়েছে। এই পুজোর থিম কি দাদা একটু বলুন, যে আপনাদের প্যান্ডেলের কি থিম? আগে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সৌদীপ নস্কর। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্যান্ডেল এবছর ৪৫তম বর্ষের থিম হচ্ছে নারী শক্তি। অ্যাকচুয়ালি আমাদের নারীরা যেই প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে ওটা আমরা একটা সমাজের প্রতি তুলে ধরতে চেষ্টা করেছি। আর প্লাস আমাদের এখন তো বিভিন্ন ইস্যুগুলো হচ্ছে, আমরা সেইগুলো জাস্ট দেখা যাচ্ছে যে কী হবে কি হচ্ছে না, তার একটা জাগরণের ব্যাপার দিয়ে যাতে সব কিছু আমাদের সমাজটা জেগে যাক। আর আমাদের পুরুষ নারীর যে ডিফারেন্সিয়েটটা আছে ওই ব্যাপারটা নিয়েও আমরা খুব মানে যাতে এগুলো না হয় আগামী দিনে সেটারই চেষ্টা করছি। আর আরও তো অনেক জিনিস আছে যেটা একটা নারী ফ্রিডমভাবে বাঁচতে পারে এবং আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে, সেটা চেষ্টা করাই আমরা পল্লীশ্রী সংঘ এবারের থিম এবং ভাবনা। এবং আমরা এটার সাথেই আমরা আছি নারীদের সাথে পল্লীশ্রী সংঘ এবছরের। অনেক শুভেচ্ছা আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভাবনা উপস্থাপনের জন্য। এখন মাঝরাত এবং আলো রোশনাইয়ের সাথে রাতের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এই যে এত রাত এত জনসমাবেশ দেখে বোঝার উপায় নেই। আমি ক্লাবের কর্মকর্তাদেরকেই জিজ্ঞাসা করব যে মানুষ কিসের আকর্ষণে কিভাবে আপনারা বেঁধে রেখেছেন? এই যে এত ভিড় ভীষণ ভালো লাগছে দেখে। বলুন আপনার নাম বলুন। আমি রাজু সরকার। আমাদের সামনেই আমার বাড়ি, আমার নারায়ণতলাতেই জন্ম। সবথেকে গর্বের বিষয় আমি বলি যে নারায়ণতলাতে জন্ম হয়ে আমার খুব সার্থকতা আমি একটা অনুভব করি যে নারায়ণতলা শিব মন্দির মাঠ, এটা কিন্তু আমাদের সব থেকে বড় পরিচয়। শিব মন্দিরের মাঠে আমাদের জন্ম, মানে জন্ম কর্ম সবকিছু আমাদের এখানে সব থেকে বড় পাওয়া। এটা আমাদের একদম বাড়ির দোরগোলায় খুললে পরেই সামনে শিব মন্দির মাঠ, পল্লীশ্রী সংঘ ক্লাব। আর পল্লীশ্রী ক্লাব একটা এমন ক্লাব যে ক্লাবটা প্রতি মুহূর্তে মানে অনেক কিছু কার্যকলাপ এরকম করে থাকে
যে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের পাশে, মানে মানুষের পাশে তারা যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে কিন্তু বাস্তবায়িত করার জন্য একদম বাস্তবায়িত হয়ে তারা কিন্তু প্রতি মুহূর্তে পাশে থাকে। শুধু ছোটখাটো অনুষ্ঠান নয়, দুর্গা উৎসব থেকে শুরু করে আপনার ধরুন অন্নকূট থেকে শুরু করে আমাদের চড়ক মেলা অনুষ্ঠান, এখানে মানে অনেক বিখ্যাত অনুষ্ঠান যেগুলো আমাদের শিব মন্দির মাঠে হয়। তো পল্লীশ্রী সংঘের এরকম অনেক অনুষ্ঠান আমাদের মধ্যে হয় যেগুলো কিন্তু সত্যি খুব মানে বৈচিত্র্যময়। আর সত্যি কথা বলতে যে আমাদের পাড়ার প্রতিটি মানুষ, প্রতিটা আমাদের যে ক্লাবের যে পরিবার সদস্য, এক পাড়া এক পরিবার হিসেবে যেটা পরিচিতি সব থেকে আগে আমরা পেয়েছি, সেটা পল্লীশ্রী সংঘের থেকেই সব থেকে পেয়েছি আমরা আগে। এক পাড়া এক পরিবার, মানে পাড়ার প্রতিটি সদস্য মানে আমাদের পরিবারের সদস্য।